এমন আশ্চর্য সুন্দর আর সুস্বাদু কেক যদি ঘরেই বানানো যায় তাহলে কেমন হবে। আজকে আমি আপনাদের দেখাবো একদম সহজ কিন্তু পারফেক্ট কেক রেসিপি। বেকারির মতো সুন্দর নরম কেক বানাতে চান কিন্তু ওভেন নেই, চিন্তা নেই, আজকের রেসিপিটা আপনারই জন্য। বিশ্বাস করবেন, মাত্র কয়েকটা উপকরণে এমন সুন্দর কেক, রেসিপিটা না দেখলেই মিস করবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেক পছন্দ করবে। আসুন জেনে নিই কীভাবে এই কেক আমি তৈরি করেছি। এই কেক তৈরির জন্য প্রথমে এর সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। আপনি চিনি কম বা বেশি যে কোনো পরিমাণেই নিতে পারেন। এরপরে নিয়ে নিয়েছি 2 চা চামচ লেবুর রস। এরপরে স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আর দুধ দিয়েছি, জাল করে নেওয়া ঠান্ডা দুধ। আর এর সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে এটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে খুব সুন্দরভাবে এটি কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এমন সুন্দরভাবে এটি ফেটিয়ে নিতে হবে যেন এটা বারবার নেড়ে চেড়ে একটা ফোমিং স্টাইলে তৈরি হয়। এটা দেখতে উপরে কিন্তু ফেনা ফেনা তৈরি হবে। আর যখন এটা বোঝা যাবে যে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, ওপরে ফেনা ফেনা এবং স্তরটি একটু ফোলা ফোলা মনে হবে, ঠিক তখনই আমরা বুঝে যাব যে এটি কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর যখন এটা ফোমিং স্টাইলে তৈরি হয়ে যাবে তখন এর সাথে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিচ্ছি। আর ময়দা দেওয়ার পরে এটা আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর সাথে আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। দিয়ে এটা আবারও খুব ভালোভাবে নাড়তে হবে। বারবার নেড়েচেড়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। আর যখন এটা খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এর জন্য আমাদের কেকটাও কিন্তু খুবই ভালো হবে। দেখুন, পারফেক্টভাবে যখন ডোটা তৈরি হয়ে গিয়েছে তখন এর সাথে আমরা আবার দিয়ে দিয়েছি বাদাম, খেজুর আর কিচমিচ। দিয়ে এটা কিন্তু আবারও নেড়েচেড়ে পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। যখন আমরা বুঝে যাব যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তখন এটা আমরা স্টিলের তেল ব্রাশ করা একটা বাটিতে ঢেলে নেব। নেওয়ার পর সেই ব্যাটারের ওপরে বাদাম, খেজুর এবং কিচমিচ এগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে দেবো। এগুলো আপনি ইচ্ছে মতো কিন্তু ডিজাইন তৈরি করেও দিতে পারেন, যে কোনো ভাবে আপনি দিতে পারেন। আমি এলোমেলোভাবে এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এলোমেলোভাবে দিলেও কিন্তু এটা খুবই কালারফুল দেখাচ্ছে এবং খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। আপনি চাইলে এগুলো কিন্তু ফুলের মতো অথবা বিভিন্ন ডিজাইনের মতো করে তৈরি করে দিতে পারেন। এরপরে একটি পাতিলে আমরা এরকমভাবে স্ট্যান্ড বসিয়ে সেই স্ট্যান্ডের ওপরে এটা আমরা বসিয়ে দিচ্ছি। ব্যাটারের প্লেটটা বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব এবং জালটি কিন্তু খুবই লো রাখতে হবে। রাখার পরে এটা 40 থেকে 45 মিনিট অপেক্ষা করার পরে দেখুন আমাদের কেকটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কেকটি পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না তা আমরা 40 মিনিট পরে দেখে যদি টুথপিক দিয়ে চেক করি তবে বুঝতে পারবো যে এটি পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। যখন টুথপিকের গায়ে কোনো কিছু লেগে থাকবে না তখন আমরা বুঝে যাব যে কেকটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, এত সুন্দর কেক যদি আপনিও তৈরি করেন তখন বাসার সবাই কিন্তু পছন্দ করবে। ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু কেকটি খেতে খুবই পছন্দ করবে। রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও মজার রেসিপি পেতে পুষ্টিঘরের সাথেই থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। আর দেখুন, কেকের জন্য আমরা যে বাটি ব্যবহার করেছিলাম তাতেও